টু মাই চ্যানেল আর্ট সলিউশন। এখানে আমরা বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক সম্পর্কে জানবো এবং শিখবো। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা আর্ট ওয়ার্ক সম্পর্কে জানবো। তো ইদানিংটা সফটওয়্যার অনেক বেশি মানুষের কর্মসংস্থান বানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আর্টক্যাম। এটাতে বেসিক্যালি আপনাদের উড কার্ভিং বা বিভিন্ন রকমের প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা স্টিলের কাজ করা যায়, স্টিলের উপর ডিজাইন করা যায়। তো আর্টক্যামটা বাংলাদেশে দুটা ভার্সন বেশি চলে। সেটা হচ্ছে আর্টক্যাম 2008 এবং আর্টক্যাম 2018। তো আমরা আজকে আর্টক্যাম 2018 সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব। তো চলুন গাইস শুরু করা যাক। তো এটা হচ্ছে আর্টক্যাম 2018, এখানে লেখা উঠছে দেখতে পাচ্ছেন। তো এখানে এটাকে আমরা ওপেন করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া আর্টক্যাম 2018 এর। এখানে কিছু লেখা আছে, সেটা হচ্ছে নিউ মডেল, নিউ প্রজেক্ট আর নিউ হচ্ছে ওপেন। তো আমাদের এখানে তিনটার কাজ আস্তে আস্তে আমরা জানবো। তো আমরা প্রথমে নিউ মডেল, যেটা আমরা একটা নতুন পেজ খুলতে পারবো, সেটা ওপেন করে ফেলি। এখানে আমাদের দেখা যাচ্ছে একটা পেজ আছে, সাদা পেজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাল একটা চিহ্নের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট। তো এখানে আমরা আমাদের সাইজ দিতে পারবো, পেজে কতটুকু সাইজ নিতে পারবো, অবভিয়াসলি মিলিমিটার বা ইঞ্চিতে এটা ডিফাইন করে। তো আমরা এখানে 1000 বাই 1000 একটা পেজ নিয়ে নিলাম। এটা হচ্ছে রেজুলেশন, এটাকে আমরা বাড়ায়া বা কমায়া কাজ করতে পারি। তো আমরা মিলিমিটারে 1000 বাই 1000 একটা পেজ নিয়েছি, দিয়ে দিলাম। এটা একটা পেজ ওপেন হবে। তো এটা হচ্ছে আমাদের সাদা পেজ। এখানে আমরা কাজ করব। কালো একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, এটার বাইরে কাজ করব না। তো আমরা এটা সাদা একটা সারফেস, এটার ভিতরে আমরা কাজ করব। তো এটা হচ্ছে আমাদের আর্টক্যামের বিভিন্ন রকম টুলস দেখতে পাচ্ছেন, উপরে আছে, এখানে আছে। তো এরকম থাকে না, আমি এভাবে রেখে দিছি কারণ আমার সুবিধা হয়। আপনার চাইলে এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে ভেক্টর টুলস। এই বক্সটার নাম হচ্ছে, পুরোটার নাম হচ্ছে ভেক্টর টুলস এর বক্স, যেখানে আমরা দেখা যাচ্ছে সিলেকশন টুল আছে, নো রোটেটিং টুল আছে, ট্রান্সফর্ম ভেক্টর আছে, তারপর এনভেলপ আছে, তারপর রেক্টেঙ্গুলার, সার্কেল, পলিগন, ইলিপস, বিভিন্ন রকমের টুলস আছে। অবভিয়াসলি আমরা এইসব টুলের সম্পর্কে জানবো আস্তে আস্তে। তো প্রথমে দেখা যাচ্ছে এটা হলো সিলেকশন টুল। এটাতে কিছু করে, বেসিক্যালি সিলেক্ট করে এবং যে কোনো অবজেক্টকে মুভ করানোর কাজে লাগে। যেমন মনে করেন যে এটা একটা ট্রায়াঙ্গেল টুলস, এখানে আমরা রেক্টেঙ্গুলার টুলস। আমরা এটাকে আঁকলে রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেলো। তো আমরা এটাকে চাইলে এভাবে সিলেক্ট করতে পারবো, ডিসিলেক্ট করতে পারবো অন্য যে ক্লিক করলে। তো এটা হচ্ছে সিলেকশন টুল, এবং এটাকে আমরা মুভও করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায়। তো এটা সিলেকশন প্লাস অবজেক্ট মুভিং কাজে ব্যবহৃত হয়। নেক্সট আছে নোড এডিটিং টুলস। তো এটা কি করে, প্রত্যেকটা নোডকে এডিট করতে পারে, এটাকে মুভ এবং এডিট করতে পারে। যেমন আমি এখানে একটা নোড আছে, সেই নোটটাকে আমি এডিট করতে চাই, তো আমি এটাকে ইউজ করতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে ইচ্ছে সেভাবে এডিট করতে পারি, ঠিক আছে। এটাকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করতে পারি, যতগুলো ইচ্ছে ততগুলো বাহু বা পয়েন্ট এডিট করতে পারি। তো এটা হলো, একটা হলো সিলেকশন টুল আর হচ্ছে নোড এডিটিং টুল। তো আমরা এটাকে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। তো
তো আমরা দেখলাম তো রেক্টেঙ্গুলার কিভাবে বানায়। রেক্টেঙ্গুলার আর কিছু কাজ আছে, যেমন এটাকে আমরা চাইলে স্কোয়ার শেপে আনতে পারি, স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আবার রেক্টেঙ্গুলার করলে রেক্টেঙ্গুলার মাপ দিলে রেক্টেঙ্গুলার হয়ে গেল। আর এখানে কর্নার, কত মিলে আমরা করতে চাই এটাকে রাউন্ড, এখানে দেখেন রাউন্ড শেপ হয়ে গেল। আমরা যদি ইনভার্ট করতে চাই, এটা ইনভার্ট হয়ে গেল। ইনভার্ট মানে যেটি আছে তার উল্টা দিকে এটা রাউন্ড ক্রিয়েট হবে। যদি আমরা চাই 20 মিলি রাউন্ড করতে, 20 মিলি, তাহলে এটাকে 20 মিলি রাউন্ড করতে পারবো, 20 মিলি রাউন্ড হয়ে যাচ্ছে। আর এটাকে আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে বানাতে চাই, যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বানাতে চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বানাতে পারবো। তো দিয়ে দিলাম আমরা ক্রিয়েট, তো এটা হয়ে গেল ক্রিয়েট। নেক্সট আসছে হচ্ছে আপনাদের সার্কেল। এটা কিছু না, একটা সার্কেল বানানোর জন্যই। তো নেক্সট আসছে পলিলাইন। সেটা পলিলাইন মানে হচ্ছে একটা লাইন টানা। এটাকে আমরা সোজা লাইন বা বাঁকা লাইন বা পেন্সিল হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আসতেছে আমাদের লিপস, যেটাকে আমরা ডিম্বাকৃতি বলতে পারি বাংলায়। ডিম্বাকৃতি মানে পারফেক্ট রাউন্ড না, আমরা চাইলে এটাকে পারফেক্ট রাউন্ড বানাতে পারবো। সেটা কিভাবে, এই যে এখানে লেখা আছে উইথ এবং হাইট, এটা যদি আমরা সমান সমান দিয়ে 200 বাই 200, তাহলে এটা পারফেক্ট রাউন্ড হয়ে গেল। তো আমরা রাউন্ডকে রাউন্ড দিয়ে বানাবো লিপস। তারপর হচ্ছে পলিগনস। এখানে আপনি যদি মাউসের কার্সরটা ধরে রাখেন তাহলে দেখা যাবে যে এখানে আপনাদের নাম শো করতেছে, লেখা আছে ক্রিয়েট পলিগনস। পলিগনসটা হচ্ছে আমাদের 5 বাহু, 6 বাহু, 7 বাহু, যে কোনো একটা বাহু হলো। এখানে যদি আমি 6 বাহু চাই তাহলে এখানে 6 হবে, 8 বাহু করতে চাই তাহলে 8 হবে, 9 করতে চাইলে 9 হবে। এইভাবে কাজ করে। স্টার, স্টার মানে তো জানি আমরা সবাই, স্টার ক্রিয়েট করা। ঠিক আছে, তারপর আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আর্ক, অর্ধবৃত্ত। এটা হচ্ছে আর্ক। তো এগুলো হচ্ছে আমাদের ভেক্টরের কাজ। আরো কিছু কাজ আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, সরি, রেক্টেঙ্গুলার আঁকলাম। তো আমরা এখানে দেখা যাচ্ছে মানে কয়েকটা ভেক্টর আমরা এঁকে ফেলছি, একটা অবজেক্ট এঁকে ফেলছি। পলিগনস, আর্ক, পলিগনস, দেন স্টার, পলিলাইনস, পেন্সিল, সার্কেল, লিপস, ট্রায়াঙ্গল, বিভিন্ন রকমের এঁকে ফেলছি। তো আমরা এখানে ভাবতেছিলাম যে ট্রায়াঙ্গেল কোথায়। তো আমরা ট্রায়াঙ্গেল কিভাবে বানাতে পারবো পারফেক্টলি, একটা তো এভাবে বানাতে পারবো যে ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক, ট্রায়াঙ্গেল হয়ে গেল। আরেকভাবে বানাতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা পলিগন বানালাম, এখানে তিনটা হোল্ড করে দিলাম, এটা হয়ে গেল পারফেক্ট ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের। তো এটা হচ্ছে আমাদের কিছু ভেক্টর অবজেক্ট, এক একটা ভেক্টর কি ভেক্টরই বলে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলা সিলেকশন টুল। তো যদি আমরা নোডেলিং টুল সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু কালো কালো লাইন আছে। আবার এখানে যদি বৃত্তটাকে সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে এখানে নীল কালার, ইয়াস, পয়েন্ট আছে। আবার এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আবার কালো, এখানে ক্লিক করলে আবার দেখা যাচ্ছে নীল কালার কিছু পয়েন্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে কিছু কিছু কালো লাইনও আছে, সরি, কিছু কালো পয়েন্টও আছে, আবার কিছু অনেক বেশি আবার ব্লু কালার পয়েন্টও আছে। ঠিক আছে, তো এখানে আবার দেখা যাচ্ছে কালো, এখানে কালো, এখানে কালো, এখানে কালো।
এটা ক্লিক করলে আমি যদি করি এটা আবার গোল হয়ে গেল, স্মুথ হয়ে গেল বলা যেতে পারে। তো এগুলা কি আসলে? এগুলা বেসিক্যালি কি, পয়েন্টগুলো আসলে কি কাজে লাগে? এটা কেন নীল আছে, এটা আবার কেন কালো আছে, এটা তো গোল, এটার মাথাও গোল, এটার মাথাও গোল। তো কেন কালো, কেন ব্লু কালার, এগুলো কি কাজ করে, কিভাবে কাজ হয়? তো আমরা এগুলো সবই জানবো আস্তে আস্তে। তো আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম ভেক্টর, যেটা মানে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কি হয়, আমরা এই বৃত্তটাকে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে যতটুকু ইচ্ছা ততটুকু বানাতে পারবো। যেমন আমি একটা হাইট করে দিলাম 400 হাইট হয়ে গেল। এটার উইথ করে দেবো আমরা 500 হয়ে গেল উইথ। যদি আমরা এটা 500 রাখি, তারপর যদি আমরা এটাকে লক করে দিই, লক বাটনটা, ঠিক আছে, তারপর যদি আমরা চেঞ্জ করে এটাকে 700 করে দিলাম, দেখেন দেখতে পাচ্ছেন এটার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে না, অটোমেটিক নিজের মতো করে নিয়ে নিচ্ছে। তো আমরা এটাকে 200 করে দিই, দেখেন 200 হয়ে গেল, ক্লিক করলে চলে গেল। তারপর আসে আরেকটা, সেটা হচ্ছে আবার ট্রান্সফার ভেক্টরে চলে যাই। তো আমরা এখানে দেখা যায় 243 173 দেওয়া আছে, এটাকে আমরা লক দেওয়া আছে। তো আমরা এটাকে এদিকে খেয়াল করবেন এখানে, তো আমরা এটাকে 100 দিয়ে দিই, 100। দেখতে পাচ্ছেন এখানে 71 হয়ে গেছে। তো এটাকে নিচের রেশিও অনুযায়ী করে নেয়, এটা যতটুকু রেশিও আছে ততটুকু এটাকে আর কি রেশিও অনুযায়ী ছোট বড় করে যদি লক থাকে। তো এভাবে জিনিসটা কাজ করে। আর আমরা কালকের মানে আগামী ক্লাসে জানবো কিভাবে নোডের কাজ কিভাবে করা হয়। অনেকগুলা কালো লাইন আছে, কালো পয়েন্ট আছে, সবুজ পয়েন্ট আছে, তারপর কতগুলো ছোট ছোট পয়েন্ট আছে, এগুলো সম্পর্কে সবই জানবো। সবুজ সবুজ নীল নীল সব পয়েন্টে আছে। তো আমরা এগুলো সম্পর্কে সব জানবো আস্তে আস্তে। তো আমাদের আগামী ক্লাসে আমরা নোড এডিটিং টুল সম্পর্কে জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ আর্টক্যাম শেখার জন্য। তো গাইজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিকে, এবং অলওয়েজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে বা কি শেখাতে হবে, নেক্সট ক্লাসে কি শিখতে চান, সেসব কমেন্টে লিখবেন যাতে আমি আপনাদের সেসব দিতে পারি। ধন্যবাদ।